যেতে চায় না। তোমার স্ত্রী এক ঘর থেকে আরেক ঘরে যায়, এক ঘর থেকে আরেক ঘরে দৌড়ায়, আছে না নাই? একটা খাবার সন্তান খেতে চায় না, মা পেরেশান। আরেকটা খাবার বানায়, সন্তানকে খাওয়ানোর জন্য পাগল। ও যুবক, তোমার মা বুড়া হয়ে গেছে, তোমার মা আব্বা বুড়া হয়ে যাওয়ার কারণে মুখের রুচি বাড়ে নাই, কমিয়া গেছে। তুমি সুন্দর সুন্দর ফল ফ্রুটের ব্যবস্থা তোমার ফ্রিজে করতে হবে। এমন একটা ঘটনা ঘটে। আর একটা কথা আপনাদের খেদমতে বলে যাই, অনেক সময় দেখবেন একজন বাবার 4 জন সন্তান, বাবা মা বৃদ্ধ হওয়ার আগে তারা জায়গা সম্পত্তি ভাগ করে নেয়, আছে না নাই? জায়গা সম্পত্তি ভাগ করার পরে এক ভাই মাকে নিয়ে যায়, আর এক ভাই বাবাকে নিয়ে যায়, আছে না নাই? ও যুবক, তোমার ঘুমন্ত বিবেককে আমি জাগ্রত করতে চাই। তুমি তো আব্বাকে আম্মাকে ভাগ করো নাই, তুমি তো 2টা কবুতরকে, 1 জোড়া কবুতরকে তুমি পৃথক করে দিয়েছ, ঠিক না ঠিক? তোমার আব্বা যখন তুমি খাওয়াও, খাবারটা সামনে নিয়ে তোমার আব্বা চিন্তা করে, আহারে আমার বুড়ি কি খাচ্ছে না খাচ্ছে, কি খাইতে মন চাইছে কি না চাইতেছে, আছে না নাই? এই যে তোমার মা, তোমার বাবা বাজারে গেলে তোমার মা খাবার খায় না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা না আসছেন, ঠিক না ঠিক? আজকে তুমি সন্তান, তোমার মা তোমার আব্বা তোমাকে এক বিছনায় তিল তিল করে তোমাদের 4 জন ভাইকে তোমাদের সুন্দর করে বড় করেছে। কখনো ভাবে নাই তোমরা বড় হয়ে তাদের কবুতরের জোড়াকে তোমরা পৃথক করে দিবে। এজন্য মুসলিম যুবক যারা আছো সবাই শোনো, মা আব্বাকে কখনোই 2 জনকে আলাদা করা যাবে না, এক জায়গায় রাখবা। মাকে যখন খাবার খাওয়াও মনে হয় আমি তো খাবার খাই, আমার বুড়া জানে কি খায়, তার জানে কেমন লাগে। এজন্য পৃথক হবে তো মৃত্যুর পরে পৃথক হবে, মৃত্যুর আগে আব্বা আম্মাকে পৃথক করা যাবে না, ঠিক না ঠিক? এইভাবে মা আব্বাকে পৃথক করে ফেলে মুসলমান ভাইরা আমার বলে, একজন বাবা তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একটাই ছেলে সন্তানকে বিবাহ করিয়েছেন। সন্তানটা বড় হয়ে গেছে, এমত অবস্থায় আমি আগেই প্রশ্ন করেছি, এবার আবার একটু বলবেন, বুড়া হলে মুখের রুচি বাড়ে না কমে? কমিয়া যায়। পুত্রবধূ সুন্দর করে তার শ্বশুরকে খাবার পরিবেশন করেছে, শ্বশুরের ভালো লাগতেছে না, মুখের রুচি কমিয়া গেছে। শ্বশুর বলতেছে, মা ঘরের মধ্যে কি অন্য কোনো খাবারের ব্যবস্থা আসেনি? মা গো, আমার তো খাবার ভালো লাগছে না। বলে পুত্রবধূ বলে, আব্বা ভিন্ন কোনো ব্যবস্থা তো নাই? বলে কোনো দই টই আসেনি? বলে কোনো দই টই নাই। বলে যদি থাকতো তাহলে কিছু ভাত আমি খাইতাম। বলে নাই, তাহলে আমি হাতটা ধুয়ে ফেলি। ও মুসলমান, কথা বলে খুব ভালো করে বুঝবেন। এই বাবা হাতটা ধুয়ে ফেলেছে, ওই সন্তান পাশের রুমে শুয়ে রয়েছে, রেস্টে আছে। একটু পরে সন্তানটা তার স্ত্রী সহ খাবারের প্লেটে বসেছে, খাবারের দস্তরখানে বসেছে। খাবারের এক পর্যায়ে শেষের দিকে স্ত্রী ইনটেক একেবারে ফ্রিজ থেকে নতুন দই স্বামীর সামনে তুলে ধরেছে। যখন স্বামী দই দেখেছে, স্বামী বলে, কি স্ত্রী, আমার আব্বা তো কিছুক্ষণ আগেই তোমার কাছে দই চাইলো, আর তুমি বললে দই নাই, কিন্তু এখন দই কোথা থেকে পেলে?
স্ত্রী বলে, ওগো স্বামী, গতকালকে আমার চাচা এসেছিলেন টাঙ্গাইল থেকে, সেরা মুসলিম থেকে দই নিয়ে এসেছেন। আমি দই অনেক পছন্দ করি, সেজন্য দই আমার জন্য নিয়ে এসেছেন। আর আমি খাবার আগে আমি চেয়েছি, আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত একজন লোক, সেটা হচ্ছে তুমি, আমার স্বামী। স্ত্রী যদি স্বামীকে বলে যে আমি দুনিয়ার মধ্যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই স্বামী গলে যায় না? স্বামী গলে যায়। এই যুবকটা গলে না, এই যুবকটা দুর্বল হয় না। বলে, স্ত্রী রে, আজকে তুমি আমাকে অনেক ভালোবাসো। কেন ভালোবাসো? আল্লাহু আকবার বলেন। আমার আব্বার দোকানে আমি বসছি, আমার আব্বার ঘরে আমি থাকি, আমার আব্বার বাড়িতে আমি বাস করি, আমার আব্বার টাকা পোশাক করি, আমার আব্বার টাকা দিয়ে আমি লেখাপড়া করেছি, এরপরে তোমার যোগ্য হয়েছি। আজকে এই সব কিছুর কারণে তুমি আমাকে ভালোবাসো, ঠিক না? আর তুমি আমার আব্বাকে ভালোবাসো না, কখনোই হতে পারে না। স্ত্রী কখনোই হতে পারে না। আজকে আপনি বড় সহায়, আপনি আমার কাছে টাকা চান, আপনি আমাকে মাফ করিয়া দেন। এই যে নেন, আমার মানি ব্যাগটা নেন, যত লাগে তত নেন। ওয়াদা দিচ্ছি রে বাবা, মাস শেষ হওয়ার পরে বেতন যা পাবো সম্পূর্ণ আপনার হাতে দিয়ে দিব। আপনি খরচ করার পরে বাকিটুকু দিবেন, আমি সংসার চালাবো। আল্লাহু আকবার বলেন। এমন সন্তান আমাদের সমাজে হওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই যুবক নামাজ পড়তো, দাড়ি রাখতো, সবকিছু করতো, তার ঘুমন্ত বিবেকটা ঘুমন্ত ছিল। কখনো চিন্তা করে নাই আমার যেরকম লাগে আমার আব্বার তো আউট ভাবে কিছু টাকা পয়সা লাগে। আপনাদের লাগে না? আপনাদেরও লাগে, আমার আব্বারও লাগে। আমার আব্বা আলহামদুলিল্লাহ দুনিয়াতে বেঁচে আছেন, আম্মাও বেঁচে আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেকদিন বাঁচায় রাখেন, বলুন আমিন। এজন্য বাবাজি এবং যুবক ভাই, আমার কথা যাদের কান পর্যন্ত পৌঁছতেছে তারা সকলেই ওয়াদা করবা, মৃত্যু পর্যন্ত আব্বাকে আম্মাকে এক্সেস কিছু টাকা আলাদা স্ত্রী জানবে না, দুনিয়ার কেউ জানবে না, আমি আমার আব্বাকে দেব, আম্মাকে দেব। রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। মুসলমান ভাইরা আমার, একজন মা একজন বাবা আলাদা কিছু টাকার প্রয়োজন হয়, তুমি যদি তোমার আব্বাকে 500 টাকা প্রতি মাসে দাও, তোমার আব্বার সামনে যখন মসজিদের দান বাক্সটা আসে, তোমার ওই 500 টাকার থেকে তোমার আব্বা তাদের মুরব্বীদের জন্য, তার মুরব্বীদের জন্য 50টা টাকা দিতে পারবে, ঠিক না? ঠিক। কোথাও থেকে যখন বাসার মধ্যে আসবে, তোমার সন্তানের জন্য কিছু নিয়ে আসতে পারবে। তোমার মাকে 500 টাকা প্রতি মাসে দিবা। তোমার মায়ের কাছে অনেক বান্ধবীরা আসে, অনেক মেয়েরা আসে যারা গরিব, হত দরিদ্র, অসহায়, তারা কিছু কাপড় চোপড় চায়, কিছু সাহায্য চায়। তোমার মা সেখান থেকে কিছু টাকা পয়সা দিতে পারবে। এই কারণেই তোমরা আব্বা আম্মাকে বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে খাবারের প্রতি যত্ন নিতে হবে। আব্বা আম্মা রুচি কিন্তু বাড়া নাই, কমিয়া গেছে। আউট ভাবে কিছু দই রাখবা, কিছু ফল ফ্রুট রাখবা, কিছু গুড় চিনি কলা রাখবা। যদি খাবার খেতে মনে না চায় তোমার আব্বা যেন, সে তোমার আম্মা যেন সেই জিনিসটা দিয়ে খাইতে পারে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
الصالحات فلهم أجر غير ممنون আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। কি এনেছে একটু বলেন? ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বললাম এর উপরে আমল করার তৌফিক দান করুন, সেগুলো বলি আমিন। আমাদের হযরত আমাদের মাঝে পৌঁছে গিয়েছেন, ভালোবাসা নিংড়ানো অনেক গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আল্লাহ রব্বুল আলামিন ওই স্ত্রী এবং ওই সন্তানের বলে বরকতের দরওয়াজা খুলিয়া দেয়। মুসলমান ভাইরা আমার, একজন বাবা যখন বুড়া হয়, তুমি যখন সন্তান ছেলে লেখাপড়া করেছো, তোমাকে প্রতি মাসে 5,000 টাকা দিয়েছেন আব্বাই আম্মাই, ঠিক না ঠিক? খরচ বাবদ। তুমি সুন্দর করে টাঙ্গাইল লেখাপড়া করেছো, ঢাকা লেখাপড়া করেছো, চট্টগ্রাম লেখাপড়া করেছো, বিদেশ লেখাপড়া করেছো। ও সন্তান, এরপরেও তোমার আব্বা তোমাকে 400-500 টাকা আলাদা দিচ্ছেন, হাত খরচ দিতে কি দেয় নাই? বাবা যদি 1000 দেয়, মা গোপন আরো 500 দিয়া দেয়, ঠিক না ঠিক? ও মুসলমান, কথাগুলি খুব ভালো করে বুঝবেন যুবক ভাই, কথাগুলি খুব ভালো করে বুঝবা। আজকে তোমার বাবা বুড়া হয়ে গেছে, তোমার বাবার সব খাবার তুমি দাও, পোশাক তুমি দাও, খোঁজ খবর নাও, কিন্তু তোমার বাবার কিন্তু এক্সেস কিছু টাকার প্রয়োজন হয়। তোমার বাবা যখন বাজারে যায়, তখন তার কিছু বন্ধু বান্ধব থাকে কি থাকে না? তারা একদিন চা পান খাওয়ায়, একদিন যদি খাওয়ায় পরের দিন খাওয়ানো লাগে। তুমি তোমার বাবার এমন সন্তান, বাবার খবর নাও না, এই কারণে বাবা তার বন্ধুর সাথে চা খাইতে চায় না, কারণ খাইলেই তো খাওয়াইতে হবে। আর আমার এমন একজন সন্তান, যে সন্তান আমার মনের খবর রাখে না, আমার খোঁজ খবর লয় না। একজন বাবার 4জন সন্তান। কয়জন সন্তান আমার করে বলেন? 4জন সন্তান। বাবা যখন ঘরের মধ্যে আসে বাজার থেকে, মসজিদ থেকে, নাতি নাতি তারা জোরে ধরে, দাদা দাদা কি নিয়ে এসেছেন, দাও দাও বলে চিৎকার করে। দাদা বড় অসহায়। আগে দাদা কাজ করতো, দাদা চাকরি করতো, দাদার ক্ষেত খোলা ছিল, সেখান থেকে আয় রুজি হতো, সবার জন্য খুব সুন্দর জিনিসগুলি আনতো। এখন তো বাবার কাজ নাই, বাবা বুড়ো হয়ে গেছে, বাবার পকেটেও টাকার সন্তান যায় না। মাঝে মধ্যে দোকান থেকে কিছু টাকা বাকি করে সুন্নাতীদের জন্য, নাতিনদের জন্য কিছু ফল ফুট নিয়ে আসে। আর মসজিদে যদি যায়, সেখানেও 5-10 টাকা দিতে পারবে যদি সন্তান তুমি তোমার বাবাকে কিছু টাকা পয়সা দাও। বন্ধুদের সাথে কি বসে কিছু চা পান খাইতে পারবে যদি তুমি সন্তান তোমার আব্বার খবর লও। একজন বাবা সেরকম ভাবে 500 টাকা ঋণ হয়ে গেছে, আউট ভাবে 500 টাকা ঋণ হয়ে গেছে। দোকানদার বলে, চাচা আমি একটা ছোট দোকানদার, 500 টাকা ঋণ করেছেন, চাচা দিয়ে দেন দিয়ে দেন। চাচা বড় কঠিন পেরেশান, কি করব আমি কার কাছে টাকা যাব? বাবা তো সেই ব্যক্তি যে সারা জীবন সন্তানকে দিয়ে যায়, ঠিক না ঠিক? বাবা চিন্তা করে, আমার 4জন সন্তান, কার কাছে আমি টাকা চাবো? আমার 500 টাকা ঋণ হয়ে গেল। বাবা চিন্তা করতে করতে বলে, আমার একটা সন্তান তো ভালো আছে, ওর কাছে এই টাকাটা আমি চাবো। ও মুসলমান, চোখের পানি রাখতে পারবে না রে যুবক। বাবা চিন্তা করে, আমি অমুক সন্তানের কাছে যাবো।
ওই সন্তানের কাছে তো আমি বাসার মধ্যে যাব, যারা শুনবে তারা বলবে এই বুড়ো বয়সে আবার কিসের টাকা আপনার লাগে, আছে না নাই? আর যদি আমার বৌমার সামনে টাকা চাই, সেক্ষেত্রেও তো বলবে বুড়া বয়সে আবার কিসের টাকা। আমার সন্তানের প্রশ্নের জবাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। এজন্য বাবা পরিশ্রী করলো, চিন্তা করে আমি কি করব, কি করব। সন্তান যখন কাজ করতে যাবে, চাকরি করতে যাবে, বাসার থেকে যখন বের হবে, তখন আমার সন্তানকে গেটের মধ্যে আমি চাবো। সন্তান যখন সুন্দর করে পোশাক পরে বলে রাস্তাগুলি চলতেছে, গেটের দিকে আসছে, বাসার থেকে বের হবে, এমতো অবস্থায় বাবা দাঁড়িয়ে রয়েছে। বাবা বলে, ওরে আমার বাবা, সন্তান তোমাকে একটা কথা বলবো, তুমি কি শুনবে? সন্তান বলে, বাবা বলেন, অবশ্যই শুনবো, কেন শুনবো না? বলে, বাবা রে, আমি তো অমুক দোকানে 500 টাকা ঋণ হয়েছি, আমি তো লজ্জায় যেতে পারি না, আমার কিছু টাকা দাও, 500 টাকা লাগবে। ও মুসলমানের কথা শোনা মাত্র সন্তান হাউমাউ করে কেঁদে উঠেছে। সন্তান বাবার পায়ে পড়েছে আর বলতে শুরু করেছে, বাবা এইখানে দাঁড়িয়ে আমি আপনার কাছ থেকে না কত টাকা নিলাম, প্রাইমারিতে যাওয়ার সময় কত টাকা নিলাম, হাই স্কুলে যাওয়ার সময় কত টাকা নিলাম, কলেজে যাওয়ার সময় কত